আর এখানে কিন্তু আজকাল পত্রিকার যে স্টল রয়েছে তার একদম বিপরীতেই তোমরা পেয়ে যাবে আনন্দ পাবলিশার্স। আনন্দ পাবলিশার্স এর স্টলও কিন্তু এদিকে রয়েছে। আর বইমেলার 7 নম্বর গেটের একদম সামনেই তোমরা পেয়ে যাবে দুর্গাপুজো মাস আর্টের যে স্টল, সেই স্টলকে। আর এই স্টলটা কিন্তু অসাধারণ করা হয়েছে। আর কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা হিসেবে স্বীকৃতি পায় তখনই যখন বাংলা বইয়ের পাশাপাশি স্থান পায় বিদেশি স্টল। বাংলাদেশ প্যাভিলিয়নে যেখান দিয়ে এক্সিট হচ্ছে, সেই এক্সিট দিয়ে তোমরা পেয়ে যাবে কিন্তু প্রচুর প্রচুর ফুড কাউন্টার। সকলকে জানাই স্বাগত আরো একটি নতুন ভিডিওতে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি করুণাময়ী মেট্রোর একদম সামনে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ডেস্টিনেশন কোথায়। আলাদা করে বলতে হবে না, আজকের আমার ডেস্টিনেশন কলকাতা বইমেলা। 47তম কলকাতা বইমেলা কোথায় হচ্ছে, কখন হচ্ছে, আলাদা করে বলার দরকার নেই। তোমরা প্রত্যেকেই প্রায় এসে গেছো হয়তো অনেকে কলকাতা বইমেলায়। তবুও আবার একবার বলে রাখি, সল্টলেক সেন্ট্রাল পার্কে চলছে 47তম বইমেলা, যেটা চলছে বেলা 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর এই বইমেলা আসার একটি রাস্তা, শিয়ালদা থেকে মেট্রো ধরে তোমরা চলে আসতে পারো। অন্যান্য বাস রুটও অ্যাভেলেবেল রয়েছে এই বইমেলাতে উপস্থিত হওয়ার। কিন্তু তোমরা তো প্রায় প্রত্যেকেই এসছো, তাও একবার তোমাদের সাথে শেয়ার করে রাখলাম এই বইমেলার রুট। এবার বইমেলার ভেতরে যাব, সমস্ত কিছু ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো যাওয়া যাক। সামনে গেট নাম্বার 7 রয়েছে, কিন্তু আমরা গেট নাম্বার 6 দিয়ে এন্ট্রি করবো। তো চলো একদম গেট নাম্বার 6 দিকে যাই এবং ভেতরে ঢুকে সমস্ত ডিটেলস শেয়ার করছি। আর চলে এসেছি গেট নাম্বার 5-এর সামনে, বইমেলা প্রাঙ্গণ সল্টলেক সেন্ট্রাল পার্কে, যেখানে বইমেলা চলছে। তো একদম চলে যাব ভেতরে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের সমস্ত ডিটেলস আর সমস্ত মেলাটা ঘুরে দেখাবো। ঢুকেই প্রথমে যেগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রচুর কলেজের স্টল রয়েছে, পাশাপাশি রয়েছে তেজ পাবলিশিং। আর একদম 5 নম্বর গেট দিয়ে ঢুকেই তোমরা পেয়ে যাবে গিল্ড হাউসের যে স্টলটা, কলকাতা বুক ফেয়ার যারা অর্গানাইজ করে গিল্ড হাউস, তাদের স্টল রয়েছে। এবার পরপর যাব, অনেক বড় এরিয়া। এবছর কলকাতা বইমেলার থিম কান্ট্রি হয়েছে গ্রেট ব্রিটেন। আর কলকাতা বইমেলাতে এবছর যদি বলি, মানে প্রত্যেক বছর স্টলের সংখ্যা বাড়ছে, এবছর কিন্তু সেটা রেকর্ড সংখ্যায় দাঁড়িয়েছে, প্রায় 1000-এর কাছাকাছি পৌঁছে গেছে কলকাতা বইমেলার স্টল সংখ্যা। আর চলো একদিক থেকে একদিক ঘুরে দেখবো এবং তোমাদের সাথে ঘুরে দেখাবো আজকের এই। আমরা কিন্তু 5 নম্বর গেট থেকে ঘুরে ঘুরে চলে এসেছি 6 নম্বর গেট এবং 7 নম্বর গেটের দিকে। এবং এখানে প্রথমেই আমরা চলে যাবো জাগো বাংলা স্টল। প্রত্যেক বছর জাগো বাংলা স্টলটা নতুন ভাবে সাজানো হয়। আর এই জাগো বাংলা স্টলটা এবছর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে সংবিধানের যে তার ন্যায় সাজানো হয়েছে এবছরের এই স্টলটাকে। তো চলো ভেতরটা তোমাদের ঘুরে দেখ। আর এই দিকটায় চলে এসেছি, এই দিকটা হচ্ছে পশ্চিমবঙ্গ মণ্ডপ। তো এই স্টলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এবছর, দেখতে পাচ্ছি পুরোটাই একদম জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর একদম ভেতরটায় যাই, চলো ভেতরটায় কি রয়েছে তোমাদের আস্তে আস্তে ঘুরে দেখাবো। একদম পশ্চিমবঙ্গ মণ্ডপ, পশ্চিমবঙ্গ সরকারের এই যে স্টল রয়েছে সেই স্টলের ভেতরে যাব। পশ্চিমবঙ্গ মণ্ডপের ভিতরে এখানে একটা নন্দন বলে কাউন্টার রয়েছে। এই কাউন্টারটায় দেখলাম বেশ দারুণ দারুণ কিছু বই আছে, আমার কিছু পছন্দের বইও রয়েছে, মানে ফিল্ম সম্পর্কিত অনেক বই রয়েছে, অনেক ফিল্ম আর্টিস্টদের নিয়ে বই রয়েছে এখানে। যেমন অমিতাভ বচ্চনকে নিয়ে একটি বই রয়েছে, এরকম অনেক আর্টিস্ট, ফেমাস আর্টিস্টদের নিয়েও বই রয়েছে। তার পাশাপাশি এইদিকে যদি দেখি, এইদিকে দেখতে পাবো তথ্য অধিকার নিয়ে বই রয়েছে, তথ্য অধিকারের যে সমস্ত। এবার এই দিকটাতে যদি দেখি, এইদিকে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির কিছু বই রয়েছে। পশ্চিমবঙ্গ মণ্ডপের ভিতরে পশ্চিমবঙ্গ সরকারের এই আয়োজনের বেশ ভালো ভালো বইয়ের কালেকশন রয়েছে। তোমরা অবশ্যই এসে ঘুরে যেতে পারো এই পশ্চিমবঙ্গ মণ্ডপ বইমেলায় এসে। আর বইমেলার 7 নম্বর গেটের একদম সামনেই তোমরা পেয়ে যাবে দুর্গাপুজো মাস আর্টের যে স্টল, সেই স্টলকে। আর এই স্টলটা কিন্তু অসাধারণ করা হয়েছে। মাস আর্ট যেটা দুর্গাপুজোর বেশ কিছুদিন আগে শুরু হয়, আমি তোমাদের মাস আর্টেতে ঘুরিয়েওছি, সেই ভিডিও রয়েছে। আর এইখানে এই মাস আর্টের স্টলটা যদি দেখাই, এরকম একজন কিন্তু মা দুর্গা সেজে রয়েছেন এখানে। তার সাথে সাথে কিন্তু আমরা ভেতরে কিছু জিনিসও বিক্রি হচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছি। মাস আর্ট মানে দুর্গাপুজো আর্ট গোয়িং গ্লোবাল। আর এইখানে কিন্তু টোটাল টিভি স্ক্রিনটায় যে সমস্ত দুর্গাপুজোগুলো মাস আর্টে এবছরের জন্য সিলেক্ট হয়েছিল, সেইগুলোকে শো করা হচ্ছে। আর
বইমেলার যে গেট নাম্বার 9 আছে, সেই গেট নাম্বার 9-এর একদম পাশেই রয়েছে হচ্ছে কলকাতা বুক ফেয়ারের লিটল ম্যাগাজিন যে কাউন্টারগুলো, সেই সমস্ত কাউন্টারগুলো একসাথে এক ছাদের তলে এখানে তোমরা পেয়ে যাবে। সমস্ত লিটল ম্যাগাজিন যারা রয়েছে প্রকাশনী, সেই সমস্ত লিটল ম্যাগাজিন প্রকাশনীগুলো এক ছাদের তলে এখানে বিভিন্ন বই সম্ভার নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছে। এখানে টোটাল তোমরা ভ্যারাইটিস অফ বই এখানে পেয়ে যাবে। বইমেলার একদম এই দিকটায় চলে এসেছে, এই দিকটা একদম পর পর তোমাদের স্টলগুলো দেখতে পাবে। আর সামনে কিন্তু অডিটোরিয়াম বা হলটাও রয়েছে, সেখানে বিভিন্ন অনুষ্ঠানও চলছে এই বইমেলার এই 10-12 দিন। আর আমরা তো একে একে স্টলে ঘুরছি এবং মোটামুটি ঘুরে দেখাবার চেষ্টা করছি। এদিকে যেমন রয়েছে একটা করুণা প্রকাশনী, আর এইদিকে কিন্তু পরপর আরো বেশ কিছু প্রকাশনীর স্টল রয়েছে। প্রচুর বই পেয়ে যাবে সেই সমস্ত জায়গাগুলো থেকে। এই দিকটাতে আমরা এসছি যতটা, এই সামনে একটা স্টল দেখতে পাচ্ছি আজকাল যে পত্রিকা, সেই আজকাল পত্রিকার স্টলটাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি একদম সামনেটাতে। এই হচ্ছে আজকাল পত্রিকার স্টল। আর এখানে কিন্তু আজকাল পত্রিকার যে স্টল রয়েছে তার একদম বিপরীতেই তোমরা পেয়ে যাবে আনন্দ পাবলিশার্স। আনন্দ পাবলিশার্স এর স্টলও কিন্তু এদিকে রয়েছে। পাশাপাশি এইদিকে যেমন রয়েছে অডিটোরিয়াম বা হল, এই অডিটোরিয়াম বা হলের একদম পাশে তোমরা পেয়ে যাবে হচ্ছে পত্রভারতী। পত্রভারতী স্টলে কিন্তু বিরাট ভিড়। পত্রভারতী কিন্তু একটা ফেমাস পাবলিশার্স, তাদের স্টলে কিন্তু বেশ ভালো রকম ভিড় রয়েছে। আর এইদিকে কিন্তু হল 1 রয়েছে, আর তার পাশাপাশি এদিকে আনন্দ পাবলিশার্স এর এই বড় স্টলটা রয়েছে। আনন্দ পাবলিশার্স সামনেই আজকাল। আর কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা হিসেবে স্বীকৃতি পায় তখনই যখন বাংলা বইয়ের পাশাপাশি স্থান পায় বিদেশি স্টলগুলি। এখানে যেমন দেখতে পাচ্ছি জার্মানি, ফ্রান্স, আর তার পাশেই রয়েছে গ্রেট ব্রিটেন। বইমেলার এবছরের থিম কান্ট্রি হচ্ছে গ্রেট ব্রিটেন। আর এই গ্রেট ব্রিটেনের স্টলের সামনে একদম চলে এসেছে। আর এইটা হচ্ছে গ্রেট ব্রিটেন অর্থাৎ ব্রিটিশ কাউন্সিল, সেই ব্রিটিশ কাউন্সিলের এটা হচ্ছে মেইন স্টলটা। আর এইটা হচ্ছে এইভাবে সাজানো হয়েছে, গ্রেট ব্রিটেন অর্থাৎ ব্রিটিশ কাউন্সিলের যে স্টল রয়েছে এটাকে এবছর এইভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর একদম গ্রেট ব্রিটেনের যে স্টল রয়েছে তার ভেতরটাই রয়েছে, তার ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। তার সাথে বইয়ের সম্ভারও কিছু কম নেই, তার সাথে কিন্তু মানুষ ছবি তুলছে, এত সুন্দরভাবে স্টলটাকে সাজানো হয়েছে। যেহেতু এবছরের থিম কান্ট্রি হিসেবে গ্রেট ব্রিটেন, তাই তাদের স্টলটাকে বেশ ভালো রকম বড় সড়ো রাখা। প্রত্যেকবারই বাংলাদেশের স্টলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়। আর এবছরে কিন্তু বাংলাদেশের যে স্টল তার একদম সামনে রয়েছে বাংলাদেশের, গত বছর বাংলাদেশকে নিয়ে থিম হয়েছিল, আর এবছর বাংলাদেশের স্টলটা কিন্তু দারুণভাবে সাজানো হয়েছে। এইটা হচ্ছে বাংলাদেশের মূল স্টল যেটা বইমেলার। আর বাংলাদেশের স্টলের পাশে একদম তোমরা পেয়ে যাবে ইউএসএ এবং থাইল্যান্ড, এই সমস্ত বিদেশি কান্ট্রিগুলোর স্টলগুলো কিন্তু এদিকে পরপর তোমরা একদম পেয়ে যাবে। বাংলাদেশের স্টলের থেকে এদিকটায় চলে এসছে, এদিকটা কিন্তু ব্রিটিশ কাউন্সিলের স্টলের একদম পেছনের দিকটা। আর এখানটা কিন্তু ফটোগ্রাফির জন্য একদম আলাদা রকম একটা জায়গা করে দেওয়া রয়েছে। পাশাপাশি এদিকে যেমন বিভিন্ন বিদেশি কান্ট্রি রয়েছে, এদিকে কিন্তু নিউ ইয়র্ক আর রাশিয়ার সেই সমস্ত দেশের স্টল কিন্তু রয়েছে। আর এই সমস্ত বাংলা বই প্রকাশনীর সাথে সাথে বা সংস্থার সাথে সাথে বিদেশি সংস্থারও যেসব বই রয়েছে বা যেগুলো পাবলিশার্স রয়েছে বিদেশ থেকে এসেছে যারা, নিউ ইয়র্ক, রাশিয়া, এবং এইগুলোর সাথে সাথে কিন্তু কলকাতা বইমেলা সেই আন্তর্জাতিক স্তরে পৌঁছে যায়। আর সেই কারণে এবছর 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা চলছে এখন। আর বইমেলার এবছরের থিম যেটা সেটা হচ্ছে গ্রেট ব্রিটেন। মোটামুটি তোমাদের ঘুরে দেখাচ্ছি, চেষ্টা করছি সমস্তটা ঘুরে দেখানো। চলো আগে এগোই, আরো বাকি রয়েছে বিশাল বড় এরিয়া এবং প্রচুর স্টল, সমস্ত কিছু তো দেখিয়ে ওটা সম্ভব হবে। বাংলাদেশ প্যাভিলিয়নে যেখান দিয়ে এক্সিট হচ্ছে সেই এক্সিট দিয়ে তোমরা পেয়ে যাবে কিন্তু প্রচুর ফুড কাউন্টার। এদিকটা বেসিক্যালি পুরোপুরি ফুড স্টল, ফুড প্যাভিলিয়ন তোমরা বলতে পারো। চারিদিকে আরো বেশ কিছু খাবারের দোকান রয়েছে। আর বইমেলা তো মানে শুকনো মুখে তো ভালো লাগে না, তাই খাওয়া দাওয়া তো একটু করতেই হবে। এদিকটায় ফুড স্টল রয়েছে, আরো একদিকে ফুড স্টল রয়েছে, সেটাও ঘুরে দেখাবো তোমাদের। আর বইমেলার এই সাইডটাতেও রয়েছে আরো একটা ফুড কোর্ট। আর এই দিকটাতেও কিন্তু প্রচুর স্টল রয়েছে, ওদিকটাতেও একটা স্টল পাবে, এদিকে একটা স্টল রয়েছে, আর ওই দিকেতেও একটা স্টল পেয়ে। বইমেলার এই সেকশনটাতে একদম পুরোপুরি বাচ্চাদের যে সমস্ত বইগুলো পাওয়া যায়, পারুল প্রকাশনী থেকে শুরু করে এদিকে রয়েছে পাতাবাহার, কবিতীর্থ, পারুল বইয়ের যে প্রকাশনী সেই সমস্ত প্রকাশনীগুলো রয়েছে, শিশু মেলা, এই সব প্রকাশনীর বইগুলো কিন্তু একদম 9 নম্বর গেটের কাছে তোমরা পেয়ে যাবে। আর এইদিকে কিন্তু আনন্দ প্রকাশনেরও কিছু বইয়ের স্টলও রয়েছে। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি এইদিকে পাত্র পাবলিকেশন, আরো বেশ কিছু বইয়ের প্রকাশনী সংস্থা যেগুলো স্টল কিন্তু এই 9 নম্বর গেটের কাছে তোমরা। আর এখানে কিন্তু চলে এসেছি এখন উদ্বোধন কার্যালয়, মানে উদ্বোধন যে স্টল রয়েছে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে, সেই স্টলের সামনে রয়েছে। আর পাশেই রয়েছে পুনশ্চর আরেকটি স্টল।
এদিকে কিন্তু পরপর এদিকে শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সদন ট্রাস্টের তরফ থেকেও স্টল রয়েছে, অল্প বিশ্ব এবং বিভিন্ন স্টল আমরা পরপর দেখতে পাচ্ছি। এবং স্টল নাম্বার এখানে যেটা দেখতে পাচ্ছি 566, হাজারেরও বেশি স্টল রয়েছে এবছর বইমেলা। কিন্তু একদম সন্ধে হয়ে গেছে, আর বইমেলা কিন্তু আজকে রবিবার দিন, রবিবার একদম জমজমাট বইমেলা, কেননা প্রচুর প্রচুর মানুষ এসছে। তার সাথে এইদিকে যদি এদিকে এখন রয়েছে পশ্চিমবঙ্গ মণ্ডপের সামনে, আর এই পশ্চিমবঙ্গ মণ্ডপটা কিন্তু এখন দারুণ দেখতে লাগছে। রাত হয়ে গেছে, পুরো স্টলটাই কিন্তু জায়ান্ট স্ক্রিন দিয়ে সাজানো হয়েছে, যার জন্য এত সুন্দর দেখতে লাগছে। টোটাল এখন রাত্রিবেলা কিন্তু আলাদাই দেখতে লাগছে টোটাল এই জায়গাটা। আমরা কিন্তু দিনের বেলা এসেছিলাম। আর এই হচ্ছে বইমেলা প্রাঙ্গণের যে গেট, সেই গেটটা। আর এইদিকে সোজা রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে করুণাময়ী মেট্রোর দিকে। আর তোমাদের যারা গাড়ি নিয়ে আসবে তাদের পার্কিং সম্বন্ধে একটু বলে রাখি, এই যে গেট নাম্বার 5 রয়েছে, এই 5 নম্বর গেটের ঠিক অপোজিটে রাস্তার একদম ওপারেই রয়েছে একদম পার্কিং, যেখান থেকে তোমরা যাত্রী সাথী যে ট্যাক্সি গুলো রয়েছে সেইগুলো তোমরা অ্যাভেল করে নিতে পারবে। আর পার্কিং, বাইক, গাড়ি সমস্ত কিছু তোমরা পার্ক করতে পারবে রাস্তার ঠিক ওপাশটা আমি আর গেলাম না, আলাদা করে দেখালাম না। এই 5 নম্বর গেটের একদম অপোজিটে রয়েছে। আর এই টোটাল জায়গাটা কিন্তু লাইট দিয়ে সাজিয়ে একদম দারুণই দেখতে। আর বইমেলার এই বাইরেটাও কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে। এবছর 47তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আর এই বইমেলার বাইরেটা প্রত্যেকবার কিন্তু এতগুলো গেট থাকে সেন্ট্রাল পার্কের, তো সেই কারণে টোটাল এই দিকটা কিন্তু আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়। যত কিন্তু সন্ধে বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে। আর এটা কিন্তু এখন গেট নাম্বার 6, এই গেট নাম্বার 6 দিয়ে তোমরা ঢুকতে পারো। মানে মেট্রো থেকে নেমে গেট নাম্বার 7 তোমাদের কাছে পড়বে, একদম সামনে পড়বে করুণাময়ী মেট্রোর সামনে। আর ওখানে 7 নম্বর গেট থেকে এই 6 নম্বর গেটেও তোমরা চলে আসতে পারো। 7 আর 6 একদম পাশাপাশি। আর 6 থেকে একটুখানি যেতে হবে, একটুখানি গেলেই কিন্তু 5 নম্বর গেট। আর এটা হচ্ছে 7 নম্বর গেট, কলকাতা বইমেলার যে 7 নম্বর গেট, যেটা দিয়ে তোমরা ভেতরে ঢুকে মাছ হাটের কাউন্টারকে পাবে, আমি আগেই জানিয়েছিলাম। আর এই 7 নম্বর গেট থেকে একদম সামনে গেলেই তোমরা কিন্তু করুণাময়ী গেট, মেট্রোর গেটটাও পেয়ে যাবে।